বাজারে নতুন উঠেছে গাঁটি কচু, আর মেয়ে রাতের বেলা এনেছিল এই ছোট মাছ। এই গাঁটি কচু ও ছোট মাছ দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করলাম। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে সবাইকেই দেখার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, কতগুলো ছোট মাছ এনেছে। আবার এই দেখো নতুন ওঠা গাঁটি কচু। গাঁটি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। আগের দিনই বেছে টেছে রেখে দিয়েছিলাম, রাত্রেবেলায় এনেছিল। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে তুলে নেব। অনেকটাই মাছ আছে, এখানে 500 মাছ আছে। মাছটাকে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। এই ছোট মাছ কাটা বাছার প্রচুর ঝামেলা, কিন্তু এই ছোট মাছ দিয়ে যে কোনো রেসিপি তুমি তৈরি করো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। খালি মাছ ভাজা দিয়েই গরম ভাত অনেকটাও খাওয়া যায়। মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পর কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। হাতে ভেঙে নেব, বেশ কয়েকটা ভেঙে নেব, আর কিছু গোটা থাকবে। মাছ ভাজা তেলের ওপরেই সেদ্ধ করা কচু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। একটু ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য জল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, অফ ক্যামেরাতেও আমি নেড়ে চেড়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করছি কচু দিয়ে, তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো। কম মশলায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এরপর মাছের ঝোল নামিয়ে কড়াই পরিষ্কার করে দিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে এসেছে, মাছের ঝোলটা ঢেলে দেব। মাছের ঝোল ঢেলে দেওয়ার পর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করলাম কচু দিয়ে, তোমরাও একবার হালকা মশলা দিয়ে এরকম রান্না করে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য।